বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল ও আন্দোলনরত শিক্ষার্থী লিওন সহ সব শিক্ষার্থীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি এবং ৯ দফা দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। এছাড়া শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নৃশংস হামলার ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে বর্তমান প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ শুরু করেন তারা। পরে দুপুর ২টায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এরপর অবরোধস্থল থেকে মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে জয় বাংলা ফটক দিয়ে ভেতরে ঢোকেন তারা। মিছিলটি উপাচার্যের বাসভবন হয়ে পুরনো ফজিলাতুন্নেসা হল সংলগ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের স্মরণে নবনির্মিত ছাত্র জনতা শহীদ স্মৃতিস্তম্ভের সামনে যায়। পরে সেখানে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সেখান থেকে আবার মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে সাভার আশুলিয়ার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।